বাপের টেলাইতে উল্টে যায়, জিগেলে তো কোসো না কি কাজ করস। প্রচুর টাকা পয়সা কামাই তো বাপ বাইরে গেছে গা। কিরে কি অবস্থা? তোরে তো আগের মতো তেমন একটা দেখা যায় না। কই থাকস তুই? কি করছ এখন? কি আর করবো, একটা কাজ পাইছি ওইটাই করি। কি কাজ? বেতন কত? এই তো করে একটা কাজ, বেতন মোটামুটি ভালোই, যা পাই কোনো রকম চলতেছে আর কি। আচ্ছা ভাই, আমার একটা কাজ আছে, আমি যাই তাইলে। কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, না হলে অত চেঞ্জ কিভাবে হলো? ভাই একটা জিনিস লক্ষ্য করছেন? কেন, কি হইছে? ইদানিং রায়হানের বাপ কেমন একটা বাইরে গেছে। হ দেখি তো, এলাকায় অনেক বাপ সামলিয়ে ঘুরে, মনে হয় কোনো চাকরি মাকরি পাইছে। এলাকায় তুই কারোর সাথে কথাবার্তা বলে না, কেমন জানি চুপচাপ থাকে আর সবাইকে একটা ইগনোর করে। প্রচুর টাকা পয়সা কামাই তো বাপ বাইরে গেছে গা। এই যে একটু আগে আমি ওর সাথে দেখা সাক্ষাৎ করলাম, জিগাইলাম কি কাজ করস, বেতন কত, কিছু বললো না, বাপ দেখায় চলে গেল। ও আমার সাথে কয়েকদিন আগে হেড দেখা হয়েছে, আমারও সেম আনসারটা দিছে। একটু খুঁজলে দেখিস তো ও কি কাজটা করে। আচ্ছা ভাই, আমি সময় করে দেখতাছি ওই কি কাজটা করে। ভালো করে খুঁজ নিস, ওর সিম্পাতি বার করে দিমু। পরে ওরে কেমনে সাইজ করা লাগে দেখতেছি। হ ওইটাই, তুই আগে খুঁজ লাগা, ফটটা পরে দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। मुझे यूं ही करके ख्वाबों से जुदा जाने कहां छुप के बैठा है खुदा जानू ना मैं कब हुआ खुद से गुमशुदा कैसे जीऊं रूह भी मुझसे है जुदा। ওই হ্যান্ড গ্যাপটা চেক করে দেখতো কি হইছে। मुझसे पूछे घर कहाँ আর চাকার হাওয়াটাও দেখে নিস। मुझसे आके दस्तक पूछे दर कहाँ है राह ऐसी जिनकी मंजिल भी नहीं। ওরে সোনার চান, তুমি তাহলে এই কাজ করো? ওই তুই ওর কাছে যা তো দেখতো কি হইছে। ভাই এদিকে আসেন, এদিকে আসেন, দেখে যা। पूछे घर कहाँ দেখছেন ভাই ও কি কাজ করে? ছবি তো দেখলাম, আচ্ছা দাঁড়া উঠতেছে। मुझसे आके दस्तक দূর বেটা, কাজে মনোযোগ দে, উঠো ফ্রে। দেখছেন ভাই তলে তলে টেম্পু চালায়, আমাদের কাছে বাপ দেখায়। ওই দেখেন ভাই হারাই যাইতেছে। ওই বেটা ফ্রিয়ার কিরে আবার দাঁড়ায় আছিস কেন? ভাই যে রাখছিস মাস নাই। জি ভাই, কিছু বলবেন? বই জায়গায় বলতেছি। কিরে ভাই কইছে দিকে তুই বয়ে যাবি? ভাই জুতাটা ময়লা হইছে, মুইচা দে। কিরে, তুই তো আমার খুব কাছের বন্ধু, আর উনি তোর যেমন বড় ভাই, উনি আমারও বড় ভাই, তাইলে তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছিস? তোদের সাথে কি আমার আগে পরে কোনো শত্রুতা আমি আছে? ওরে তো আমি জুতা মুছতে কইছি, অন্য কিছু তো বলি নাই। ওই আমি তোর বড় ভাই হলাম কবে? কিরে, ওই নাকি তোর বন্ধু? দেখ বেটা, তুই সামান্য লেবারগিরি করস, আমার বন্ধু হলি কিভাবে? আজকের পর থেকে আমাকে কখনো বন্ধু বলবি না। তোর লেভেল কই, আমার লেভেল কই? ফাউল বেটা। তুই কি ভাবছ? তুই যে গ্যারেজে কাজ করস, লেবারগিরি করস, এটা আমরা জানি না? এলাকায় তো খুব ভাব নিয়ে চলস, জুতা পরস, দামি দামি গড়ি পরস, আবার দামি দামি শার্টও পরস, কিন্তু কাজ করার সময় তো ঠিকই খালি গায়ে লঙ্গি পরে কাজ করস। গ্যারেজে ঢুকে তো ঠিকই সিরা প্যান্ট পরে কাজ করস। হালার ফকিন্নি, বাপে টেলাইতে উল্টে যায়, জিগেলে তো কোসো না কি কাজ করস। আজকে তো নিজে চোখে দেখলাম বেটা কি কাজ করস। তোর লেভেল কই, আমাদের লেভেল কই? ভাই আমি আসলে কারোর লোকে কথা কই না, বাপ সাপ লয়ে চলি, তার একটাই কারণ, আপনাদের যদি এই কথা আমি আরো অনেক আগে বলে দিতাম, তাহলে আপনারা এরকম ব্যবহার আমার সাথে অনেক আগে থেকেই করতেন। এর লাগিয়ে আমি আমার কাজের ব্যাপারে কারো কিছু বলি না। ধর বেটা, তোর জীবন কাহিনী বাদ দে, আমাদের ভিতরে এত ইমোশন কাজ করে না।
আরে বেটা আমি মাসে 20,000 টাকা ইনকাম করি। 20,000 টাকা জীবনে চোখে দেখছো? ভাই হইতে পারে আমি জীবনে 20,000 টাকা চোখে দেখি নাই, কিন্তু আমি দৈনিক 1 থেকে 1,500 টাকা ইনকাম করি। সেই হিসাবে আমার ইনকাম দাঁড়ায় মাসে 30 থেকে 35,000 টাকা, বা এর থেকেও বেশি। মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তো, সব টাকা তো আর জমাইতে পারি না। ওই মাসে 10 থেকে 12,000 টাকা জমাইতে পারি। আর ভাই আজকে যে আমার কাজের লাগে আমাকে অপমান করলেন, আমার কাছে কোনো কাজই ছোট না। আর ওই যে বললেন আমি কেন ভালো জামা কাপড় পরে ঘুরি, আমি খালি ভালো জামা কাপড় পরি আপনাদের মতো 2-4টা এলাকার লোকের কথা থেকে বাঁচার জন্য। আর ভাই আমি যে ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করি না এরকম কোনো বিষয় না, আমিও ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু সবাই খুঁজে শুধু এক্সপিরিয়েন্স। ভাই এক্সপিরিয়েন্স কি মানুষের জন্ম থেকে হয়? এক্সপিরিয়েন্স তো কাজ করতে করতে মানুষের হয়। আর ভাই সবচেয়ে বড় কথা হলো যত ভালো চাকরি তার চেয়ে বেশি ঘুষ। যদি আমার বাবা মায়ের অনেকগুলো টাকা থাকতো তাহলে আমি অনেক ভালো একটা চাকরি নিতে পারতাম।